নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজতে যায় ঠিক সকাল ৯টা। আর এখন থেকেই আমি নতুন একটা ব্লগ শুরু করছি। আমার সঙ্গে থেকো শেষ পর্যন্ত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে ভাবছি সকালবেলা ভালো কিছু একটা খাবার বানাবো, সেই কারণেই সকাল সকাল ঘুম থেকে ওঠা। আর সেই যে ওইখান থেকে বাড়ি ফিরেছি পুরুলিয়া থেকে, তো সেই দিন থেকে মানে ৩-৪ দিন ভীষণই অসুস্থ ছিলাম আমি। খুবই জ্বর ছিল, মানে উঠতে পারছিলাম না। তবে একা ঘরে যা হয় ওই সব এলোমেলো হয়ে পড়েছিল। রান্নাটা শুধু জয় করছিল আর আমি টুকটাক মানে না করলে যেগুলো নয় সেগুলো টুকটাক করছিলাম। কারণ মানে বিছানা সজ্জার মতো অবস্থায় আমি পড়েছিলাম, এতটাই জ্বর ছিল আমার। মানে ট্রেন থেকে যেদিন বাড়ি ফিরি সেদিন রাত থেকেই জ্বর এসেছে, ট্রেনের মধ্যেই। তো তার পরদিন থেকে আরও বাড়াবাড়ি অবস্থা। তো এখন মোটামুটি আমি ঠিক আছি আজকে। আর আজকে থেকে ব্লগটা শুরু করছি, মানে এই আমার সংসারের কাজকর্মের ব্লগ আর কি। কারণ এই কয়েকদিন তো তোমরা শুধু বিয়েবাড়ির ব্লগই দেখেছো। ওখানে যেহেতু ব্লগ করেছিলাম আমি, সেইগুলো একটু একটু করে এডিট করে তোমাদেরকে দিচ্ছিলাম। আর আজকে থেকে আমি আবার আমার সংসার জীবনে ফিরে এলাম। তো বাড়ি ফিরে দেখি সমস্ত কৌটোগুলো খালি হয়ে গিয়ে গড়াগড়ি খাচ্ছে। আমি কৌটোগুলোকে ধুয়ে মানে ২ দিন আগে ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছি। আর নুনের কৌটো দেখবে একটু হাওয়া পেলেই না কিরকম একটা হয়ে যায়, আর ভেতরে যদি নুন থাকে পুরো কৌটোটা জল হয়ে যায়। সেজন্য নুনের কৌটোয় খুব একটা হাওয়া লাগাতে নেই। আর জয় তো অত কিছু বোঝে না, যেটুকু নুন লাগা নিয়েছে। আর বাদবাকি কৌটোগুলো মানে হয়তো খোলা রেখেছিল কোনো সময়। নুন লাল কৌটো মানে বড় কৌটোটাতেও ছিল না, আর ছোটোগুলো তো ছিল খুবই সামান্য করে। আর যেই না হাওয়া পেয়েছে কৌটোর মধ্যে নুনগুলো চিপকে এতটাই বাজে দেখতে লাগছিল। মানে আমি এসেই মাত্র কৌটোগুলো আগে ভিজিয়ে দিয়েছিলাম, তারপর কৌটোগুলোকে ভালো করে পরিষ্কার করে রোদে ফেলে একটু শুকিয়ে নিয়েছি। নুনের কৌটো একটু বেশি যত্নে রাখতে হয়। ওই জল পেলেই কেমন একটা চিপচিপে ভাব চলে আসে, তখন দেখতে কীরকম একটা লাগে, খাওয়ার জিনিস তো। তো সেই জন্য ৩টে নুনের কৌটো করেছি আমি। একটা তো ওই মেলা থেকে সেবারে কিনে আনলাম, এই যে ছোট্ট সাদা মতোটা। আর এই নীলটাও আমি মেলা থেকে একবার কিনেছিলাম। এটা টেবিলে থাকে মানে ঘরে খাওয়ার জন্য, সামান্য যদি নুন লাগে এখান থেকে নেওয়া হয়। আর বড় লাল কৌটোটা, সেটাও যদিও মেলা থেকেই কেনা। তো বড় প্যাকেট আনলে ওর মধ্যে ঢেলে রাখি, আর তারপর যেগুলো লাগে ঘরের নুন শেষ হোক কিংবা রান্নার নুন ওর মধ্যে ঢেলে নিই। রান্নার নুনের কৌটোটা নতুনই তৈরি করলাম আজকে, সেবারে মেলা থেকে এনেছিলাম। তো নুন আমি ঢালিনি, ধোবো বলেই রেখেছিলাম। ভালো করে ধুয়ে এখন আমি ওটার মধ্যেও নুন ভরে নিয়েছি। আর এই চামচটা কৌটোর সাথে ছিল জানো তো, কিন্তু এখন আমি নুন রেখে চামচটা যখন রাখতে যাচ্ছি দেখছি মানে চামচ কৌটোটা আটকাচ্ছে না। তো সেই কারণে চামচটা পেছন দিক থেকে দেখো একটুখানি আমি ছোট করে নিলাম, এবারে ঠিকঠাকভাবে আটকে যাবে। আর এই যে বড় একটা কৌটো দেখছো, এটা হচ্ছে ময়দার কৌটো। ময়দাটা খালি হয়ে গেছে বলে আমি এর মধ্যে করে আটাটা ঢেলে রাখলাম। আটাটাও অনেক দিন হয়ে গেছে আর খাওয়া হয় না সেভাবে। তো ভাবলাম কৌটোয় ঢেলে রাখি, সকালে কিংবা রাতে কোনো এক সময় দুটো একটা রুটি করে খেতে পারবো। আর এই মাঝখানে দেখি রুটি আর ঘুগনি করার ইচ্ছে আছে, দেখা যাক কী হয়। তো কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। আর টেবিলের মধ্যে একটুখানি আটার গুঁড়ো পড়েছিল, নুন পড়েছিল, সেটাও পরিষ্কার করে নিলাম। আর এদিকে এখন ওই যে তোমাদেরকে বললাম না সকালবেলা আজকে ভাবছি কিছু একটা জলখাবারে কিছু একটা বানাবো। এই কয়েকদিন হাতের সামনে যেটা ছিল সেটাই খেয়েছি, জল বিস্কুট মুড়ি এইসবই খেয়েছি। মানে ওষুধ খেতে হবে যেহেতু সকালবেলা আমাকে, তো সেই জন্য কিছু একটা খেয়ে ওষুধটা খেয়েছি, কিছু বানাইনি আমি সেভাবে এখনও এসে থেকে। তো সেই জন্য ইচ্ছে হচ্ছিল সকালবেলা কিছু একটা বানাই। অনেক দিন যাবত আমি রান্না বান্না কিছুই করিনি, বেশি দিন রান্না বান্না না করলে আমার ভালো লাগে না। যেহেতু ওখানে ছিলাম আর আসার পর থেকে জয়ই রান্না করছে, আমি যেহেতু অসুস্থ ছিলাম সেজন্য জয় রান্না করতে দেয়নি, ওই রান্না করছে।
তো সেই জন্য সকালবেলা আর কি রান্না করার মানে ইচ্ছেটা জেগে উঠলো আরও। তো এখানে আমি বানাবো হচ্ছে এগ রোল। এগ রোলটা আমি বেশ ভালোই বানাই, তবে আজকে বানাবো মাখামাখির কোনো ঝামেলা ছাড়াই এগ রোল বানাবো। আগের দিন রাত থেকেই মাথার মধ্যে ঘুরছিল প্ল্যানটা। তো আমি একটু সার্চ করে দেখছিলাম যে মাখামাখির ঝামেলা ছাড়াই কি ভালো কিছু বানানো যায়, খাওয়া যায়। তো দেখলাম যে এগ রোল বানাচ্ছে অনেকেই মাখার কোনো ঝামেলা ছাড়াই। তো ভাবলাম চলো আমিও আজকে ট্রাই করে দেখি কীরকম হয়। এমনি এগ রোল তো আমরা সবাই খেয়েছি, তবে এই গোলা রুটির মতো আটা গুলে এগ রোল কীরকম লাগে। যদিও ময়দা দিয়ে বানাচ্ছে সবাই, তো আমার কাছে আটাটা ছিল, আমি ভাবলাম আটা দিয়েই বানাই। আটা ময়দার তফাৎ আমি অতটা বুঝি না, আমি মানে যা পাই তাই খাই, তো আমার কাছে সবই সমান। আমি আটার লুচিও খাই, আমার খুব ভালো লাগে খেতে আটার লুচি। তো আটা দিয়েই বানাচ্ছি সেজন্য। এখানে দেখো 2 বাটি আটা নিয়েছি। প্রথমে 1 বাটি নিলাম, ভাবলাম আরেক বাটি লাগবে, তো 2 বাটি আটা নিয়েছি আর 2 বাটি সমানে জল নিয়েছি। মানে আমি যেরকমটা দেখেছিলাম ভিডিওতে সেরকমটাই বানানোর চেষ্টা করছি, যেরম বলা ছিল ওখানে শুনে শুনে সেভাবেই বানাচ্ছি। তো 2 বাটি আটা নিয়েছি আর 2 বাটি নিয়েছি জল, তবে 2 বাটি জল কিন্তু একসাথে দিইনি। আর আটার মধ্যে মিশিয়ে নিয়েছিলাম আমি তেল আর নুন, 2 চামচ তেল দিয়েছিলাম আর নুন নিয়েছিলাম। তোমরা চাইলে এটা ময়দা দিয়ে করতে পারো। আর একটা জিনিস, 2 বাটি জল কিন্তু একসাথে দিয়ে দিলে হবে না, একটু একটু করে জল দিয়ে মেশাতে হবে। যেরকম আমরা গোলা রুটির একটা ব্যাটার তৈরি করি একসাথেই দিয়ে দিই জল, তো সেরকম কিন্তু দিলে হবে না, একটু 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 করে দিয়ে দিয়ে দেখতে হবে কতটা জল লাগে না লাগে, সেই বুঝে একটু একটু করে জল দিতে হবে। আর আটাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, একদম খুব একটা পাতলাও না খুব একটা মোটাও না, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তারপর কড়াই গরম করে, সবাই তো ননস্টিকের প্যানের মধ্যেই করছিল, সেই জন্য আমি এটাতেই করলাম। এটাতে রান্না করতে আমার বেশ ভালো লাগে, কিন্তু আমি করে উঠতে পারি না জানো তো। এই দেখো এটার মধ্যে দিয়েছি সবই ঠিকঠাক, কড়াইটা ভালো করে আমি গরমও করে নিয়েছিলাম, কিন্তু কেন জানি না এটা তুলতে গিয়ে পুরোটাই ভেঙে গেল, মানে ছিঁড়ে গেল তুলতে গিয়ে। আমার মনটা খুব খারাপ হচ্ছিলো, ভাবছিলাম আমি কি খেতে পারবো না। দেখো আমি অনেক চেষ্টা করেছি এটাকে উল্টানোর, কাঠের খুন্তি নিয়ে নিই, কারণ কাঠের খুন্তিটা একটু মোটা। এই দেখো ছিঁড়ে খণ্ড খণ্ড হয়ে গেল। তারপরেও মনে আমি সাহস জুগিয়ে, এদিকে গেছে কারেন্ট চলে, মানে আজকেই আমি ভিডিও করব, আজকেই গেছে কারেন্ট চলে, অবস্থা দেখো। রীতিমতো ভাগ্যের সাথে আমার লড়াই হয় জানো তো, ভাগ্য আমাকে হারাতে চায়, আমি নিজে কিছুতেই হারতে চাই না। মানে আমি ফোনটা সেট করেছি, কারেন্টটা চলে গেছে, এবার অন্ধকারে কী করে ভিডিও করব, কিন্তু তবুও ফোনের টর্চ জ্বালিয়ে আমি ভিডিও শুরু করে দিয়েছি, মাঝখানে কারেন্ট চলে আসলো। অন্যান্য সময় কিন্তু সকালবেলা যায়। এদিকে এত আশা নিয়ে রোল বানাবো বলে রুটিটা করলাম, সেটাও গেল ছিঁড়ে। তারপরে আবার মনে সাহস নিয়ে অন্য একটা কড়াই বসিয়ে আবার ট্রাই করলাম, দেখলাম না ঠিকঠাক হয়েছে। আসলে জানো তো, আমরা যারা এডিট করি বা ভ্লগ করি, তারা যেটা দেখাতে চায় তোমরা সেটাই দেখতে পাও। মানে অনেক সময় হয় না, আমরা আমাদের হারটা কখনো মেনে নিতে পারি না, দেখাতে চাই না, ভাবি মানুষজন কী ভাববে। কিন্তু একটা কথা বলো, আমাদের লাইফে কি সব সময় সব কিছুই পারফেক্টভাবে হয়? হয় না তো। আমাদের জীবনে ভুল ত্রুটি সব কিছুই আছে, আর সব কিছু নিয়েই তো জীবন, তাই না? আমি যেটা পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করি, আর যেটা পারি না সেটাও তোমাদের সাথে শেয়ার করি। কখনো কথা জড়িয়ে যায়, কখনো উচ্চারণ ভুলভাল হয়ে যায়, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় ডেলি ভ্লগ মানে কি, যেটা আমাদের সাথে হচ্ছে, যেটা ঘটছে সেটাই দেখাই আমি। এই জন্য আমাকে না অনেকের কাছে কথাও শুনতে হয়, মানে কমেন্টও আসে অনেকে, যেটা হয় সেটাই দেখাতে নেই। যখন মাঝখানে একটুখানি সমস্যার মধ্যে পড়েছিলাম, সেটাও যখন আমি তুলে ধরতাম তখন সেটা নিয়েও আমাকে শুনতে হয়েছে। কিন্তু আমি মনে করি আমি যেরকম, সেরকমভাবেই মানুষ আমাকে ভালোবাসুক, সেরকমভাবেই মানুষ আমাকে চিনুক। জীবনে হার জিত সব কিছুই আছে, সব কিছু নিয়ে
সব কিছুকে মানিয়ে নিয়ে চলা মানেই জীবন, তাই না? এদিকে দেখো এগরোলটা একটা পুরোপুরিভাবে হয়ে গেছে, খুব সুন্দরভাবেই হয়েছে। প্রথম রুটিটা যেহেতু ছিঁড়ে গেল, পরেরগুলো কিন্তু ভীষণ ভালোভাবেই হয়েছে, একদম গোল মতো করে। জানি না কেন আমি এই কড়াইটাতে মানে কালো কড়াইটাতে একদমই কিছু করে উঠতে পারি না, পোড়া কেন লেগে যায় জানি না। হয়তো আমি মানে ঠিকঠাকভাবে গরম হয় না, না কি হয় আমি কিছুই বুঝে উঠতে পারি না। কিন্তু যারা এই কড়াইতে রান্না করে আমি দেখি ননস্টিকের প্যান যেহেতু মানে লেগে যাওয়ার এখানে ভয় থাকে না কোনো। কিন্তু জানি না আমার সাথে কেন এরকম হয়, হয়তো আমি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি না। একটা রোল বড় মতো হয়েছে। আর রোলের ভেতরে যেই পুরটা দিয়েছিলাম সেটা হচ্ছে বানিয়েছি পেঁয়াজ আর 3 রকমের সস দিয়ে। এখানে তোমরা ক্যাপসিকাম বা চিকেন, পনির যে কোনো কিছু ইউজ করতে পারো, সেটা খেতে আরও ভালো হয়। আর রোলের ভেতর আলুর বদলে, আমরা তো বেশিরভাগ রোল আলু দিয়েই খেতে ভালোবাসি, তো রোলের ভেতর আলুর বদলে কিন্তু এই পেঁয়াজ নানা রকম সস দিয়ে বা ক্যাপসিকাম দিয়ে, রসুন কুচি দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এরকম একটা মাঝখানের একটা গ্রেভি টাইপের বানিয়ে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি আজকে এত কিছু দিইনি, যেগুলো ছিল সেগুলো দিয়েই করেছি। আর ওপর থেকে কয়েকটা সস দিয়ে নিয়েছি, এর মধ্যে একটু গোলমরিচ, লেবুর রস দিলে আরও বেশি ভালো লাগতো। তো এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আটার রোল বলে মনেই হচ্ছিল না, আর ভীষণই নরম ছিল রুটিটা, যেহেতু গোলা রুটির মতো করে করেছি, তো বেশ একদম নরম তুলতুলে রোল। সকালবেলার জলখাবারটা বেশ ভালোই হলো। খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নিলাম আমি সকালে জলখাবারটা, কারণ আমার ওষুধ আছে, তো সেটা খাওয়ার পরেই খেতে হয়, আর সকাল সকাল খেতে হয়। সেই কারণে এখন আর আমি না খেয়ে বসে থাকি না, কিছু একটা খেয়ে নিই, জল বিস্কুট বা মুড়ি জল যা কিছু, তো খেয়ে দিয়ে তারপর আমি কাজ শুরু করি। আর এখানে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিই, শুধু উপরের থেকেই বিছানা মানে চাদর কয়েকটা গুছিয়ে নেবো, বালিশগুলো গুছিয়ে নেবো। কারণ কি আমি এসে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, কারণ এখানে ঝড় হয়েছিল, তো বিছানার চাদর পুরো ধুলো ধুলো হয়েছিল, ধুলো বালি ভর্তি। তো সেই জন্য আমি এসেই বিছানার চাদরটা আগে পাল্টে নিয়েছি। তো এখন এমনি ওপর থেকে ওই কাঁথা বালিশগুলো একটু মানে চাদর বালিশগুলো একটু গুছিয়ে আর বিছানাটা একটু ঝেড়ে নিলেই হয়ে যায়। আমি যেদিন পুরুলিয়া থেকে বাড়িতে ঢুকি, যেদিন সকালবেলা বাড়িতে ঢুকেছি, যেদিন আমি মানে দরজা থেকে বাড়িতে ঢুকি, আমি দেখছি ঘরের ভেতরে আমি যে কোথায় বসবো সেই জায়গাটুকু ছিল না, মানে পুরো ঘরটায় আমার দাঁড়ানোর বা বসার কোনো জায়গা ছিল না। তাহলে ভাবতে পারছো কী হয়েছিল ঘরটা, মানে কোথায় বালিশ, কোথায় কম্বল, কোথায় কাঁথা, কোথায় জিনিসপত্র, দই, জলের বোতল, মানে কী না কী ছিল বিছানার ওপরে, মানে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর টেবিলটা এখনও পর্যন্ত অগোছালো হয়ে আছে, কিছুটা গুছিয়েছি, কিছুটা লণ্ডভণ্ড হয়ে রয়েছে, ধুলো বালি নোংরা, তারপরে ঘাস, মানে সব কিছু পুরো ছড়িয়ে ঘেঁটে হয়েছিল। যাই হোক, ও সকালবেলা কাজে গেছে আর রাতে এসছে, তো আর ও তো সেভাবে গোছাতে পারে না। তো আমি এসে একটু একটু করে, মানে এসে যে সাথে সাথে গুছিয়ে নেবো সেটাও আমি পারিনি, খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, তো একটু একটু করে আমি সব কিছুই করছিলাম। দেশলাইগুলো আমি জয়কে দিয়ে আনিয়ে রাখি একসাথে করে, কারণ কি গ্যাস ধরাতে আমাদের কাজে লাগে। তো এই দেশলাইগুলো মানে ও যেখান থেকে পেরেছে সেখান থেকে কাঠে নিয়েছে, যেই বক্স থেকে ইচ্ছে হয়েছে আর কি, তো ওই জন্য ছড়িয়ে আছে। আমি ওই সবগুলো কাঠি যেটায় কম ছিল সেখান থেকে নিয়ে একটা বক্সের মধ্যে সব ঢুকিয়ে রাখলাম। আমি সব কটা দেশলাই একসাথে বার করি না, থাকে না, সেই জন্য আমি একটু একটু করে একটা একটা করে যখন শেষ হয় একটা একটা করে বার করি। তো দেশলাইগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এইগুলোর উপরে প্রচণ্ড ধুলো পড়েছিল, ঝড় হয়েছিল যেহেতু, চারিদিকে ফাঁক ফোকর, তো একটু ঝড় আবার মানে একটু হাওয়া দিলেই পুরো ঘরে ধুলো ভরে যায়, ঘর টেবিল জিনিসপত্র ধুলো ভরে যায়, যেহেতু চারিদিকে ফাঁক ফোকর, শুধু ধুলো না জলও আসে, প্রচণ্ড কষ্ট হয় গো বর্ষাকালে, মানে মোছামুছি করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। আর যখন ঝড় ওঠে তখন তো মানে ভেবে পাই না যে কী করব, দেখিয়েছি তোমাদেরকে, মানে ভেবে উঠতে পারি না যে কী করব, বিছানাপত্র সমস্ত ভিজে, জল পুরো ঘরের মাঝখান পর্যন্ত চলে আসে, মানে মানুষের বাড়ির মতো দেখাচ্ছে। মানে সেদিন আমি ভিডিও করিনি, যেদিন মানে আমি সকালবেলা ঘরে ঢুকলাম, এখন আমার শরীর ঠিক হয়নি, মানে পুরো ঘরের যা অবস্থা ছিল, মানে আমি যে এখান থেকে ঢুকে আমি দেখি যে এটা কি, মানে আমি বুঝে উঠতে পারছি না কোথায় দাঁড়াবো আর কোথায় বসবো, যে কোনো কিছু একটা রাখবো সেই জায়গাটুকু পর্যন্ত ছিল না এখানটাতে, জানো, মানে এরকমই অবস্থা ছিল, মানে সেই ব্যাচেলার লাইফ হয় না, হোস্টেল জীবন একটা, সেরকমভাবে ছিল আর কি। আমার তো মানে দেখেই মানে মাথা পুরো খারাপ হয়ে গেছে, ওই সময় একদম চুপ হয়ে গেছিলাম, আমার খুব রাগ হলে আমি পুরো চুপ হয়ে যাই। ঠিক আছে, নিজের মতো থেকেছে, কোনো সমস্যা নেই, আমি ধীরে ধীরে এই সুস্থ হচ্ছি, একটু একটু করে আবার
মানুষের মতো করে তৈরি করছি। এটা তুলে কেচে ধুলে ভালো হতো, মানে ধুতে পারলে, ধুয়ে যদি একটু শুকিয়ে নিতাম ভালো হতো, কিন্তু আমার এখন মানে যদি জল ঘাটি না আমি আরও উঠতে পারবো না। যাও আজকে 4 দিন বাদে একটু উঠে দাঁড়িয়েছি, তো এটা আরেকদিন কোনো একদিন করব। এখন আপাতত ঝাড়া মোছা করে সমস্ত জিনিস সুন্দর করে সাজিয়ে রেখেছি। এবার ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিলেই আমার আজকের মতো কাজ শেষ। তারপর যাবো স্নানে। তো স্নান হয়ে গেছে, আর এইবারে ঠাকুর ঘরটা তোমরা দেখো, সিংহাসনের জায়গাটা। ওই যে তোমাদেরকে বললাম না একদিন যদি ঝড় হয়েছে এরকমই অবস্থা হয়, তো কয়েকদিন ধরে জয় মনে হয় পুজো দেয়। ঝড়ে দেখো ধুলোয় কি অবস্থা, পুরো কৌটো জিনিসপত্র। আর এই যে নকুলদানা আমি কালকে জয়কে দিয়ে আনিয়েছি। আসলে পুজোর কথাটা আমি জোর করে কাউকে বলতে পারি না, কোনো কাজের কথা বললেও পুজোর কথাটা আমি বলতে চাই না, কারণ দেখো আমি পুজো দিতে ভালোবাসি মানে এটা তো হয় না যে সবাই পুজো দিতে ভালোবাসবে। আর আমি ওই জন্য জয়কে কিছু বলেও যাই। এসে দেখি ঠাকুরের এই অবস্থা, যেন আমি এসে তারপরে এই সমস্ত কিছু পরিষ্কার করেছি। সিংহাসনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো ঝড়ে। এগুলো কিন্তু নোংরা ধুলেই কিচ্ছু না, পরিষ্কারই ছিল। তোমরা দেখেছো আমি সবসময় ব্লগ করি আর পুজো দিই, সেটাও ভিডিও করি, পরিষ্কারই ছিল। এটা ঝড়ে এরকম হয়েছে। আমি থাকলে কি হয়, যখন ঝড় হয় আমি পরের দিনই পরিষ্কার করে ফেলি। এবার এটা 2-3 দিন হয়তো ঝড় হয়েছে, আমি যেহেতু 4 দিন ছিলাম না, তো এরকম অবস্থা একটা হয়ে গেছে। তো সেই জন্য আমি পুরোপুরি পরিষ্কার করে নিলাম। আসল কথা কি জানো তো, মানে ঠাকুরকে খেতে দেওয়ার কিন্তু আমরা কেউ নই। ঠাকুর কিন্তু ভগবানই কিন্তু আমাদেরকে খেতে দিচ্ছেন, আমাদেরকে চালনা করছেন, সব কিছু পৃথিবীতে পাঠিয়েছেন। ঠাকুরকে খেতে দেওয়ার আমরা কেউ নই, এটা হচ্ছে একটা শ্রদ্ধা ভক্তি, আর কিছুই না। ভগবান আমাদেরকে সব কিছু দিচ্ছেন, আমাদের খাওয়ার যোগান দিচ্ছেন, সেখানে ভগবানকে খেতে দেওয়ার আমরা কেউ নই। এটা একটা শ্রদ্ধার ব্যাপার, এটা একটা চলে আসে না। আর আমি ছোটোবেলা থেকে পুজো দিতে ভীষণ ভালোবাসি। আমার ছোটোবেলায় একটা কাজ ছিল, স্কুলে যখন যেতাম পুজো দিয়ে যেতাম। যতদিন আমার স্কুল ছিল আমি পুজো দিয়ে যেতাম। তারপর থেকে ঘরের যতই কাজ থাকুক না কেন, পুজো দেওয়াটা আমার কাজ থাকতো, আর সেটা আমাকে জোর করে কেউ করাতো না, আমি নিজে থেকেই করতাম। আমার পুজো দিতে খুব ভালো লাগতো ছোটোবেলা থেকে। এখনও আমি যখন পুজোটা না দিতে পারি আমার কেমন যেন মনটা আনছান আনছান করে। কিন্তু কখনো কখনো আবার মন যখন আমার রাগ হয় তখন আমি পুজো দিই না, এটা সত্যি কথা। এটা আমি না চাইলে তোমাদেরকে নাও বলতে পারি যে আমি প্রত্যেক দিন নিষ্ঠার সাথে পুজো দিই, সেরকম কিছু না। আমার যখন মন খারাপ থাকে বা আমি যখন এটা মনে হয় আমার যে ভগবানকে আমি এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, কিছু চেয়ে পুজো করি না আমি কখনোই, যে ভগবান আমার এটা করে দাও আমি তোমাকে পুজো দিচ্ছি, এই জিনিসগুলো আমি কখনোই করি না। এমনি আমি পুজো করি। কিন্তু তারপরেও ভগবান আমার সাথে এরকম কেন করলো, কোনো একটা বিষয় নিয়ে যখন আমার মন খারাপ হয়, খুব রাগ হয়, তখন আমি ভগবানের ওপরেই রাগটা দেখাই, জানো তো। তখন আমি পুজো দিই না, মানে এরকম হয়ে যায় 2-3 দিন 4 দিন হয়ে যায় আমি পুজো দিই না। মানে আমার মন অনুযায়ী আমি সব করি, এরকম আর কি। আর যখন মনে হয় তখন আমি একটু খামখেয়ালি মতো নিজের মতো থাকতে ভালোবাসি, বা আমি এরকমই, মানে দেখনদারি কিছু করি না, সেটা পুজো দেওয়া হোক যে কোনো কিছু হোক, আমি যেটা সেটাই। আর দেখো এসে দেখছি মায়ের পুরো মুখে চোখে ধুলো বালি, মানে কি অবস্থা। 4 দিন খেতে পাইনি, খেতে দেওয়া হয়নি। তো আমি পুজো দিচ্ছিলাম আর বলছিলাম তোমার এ কী অবস্থা, আমি 4 দিন নেই তোমার এই অবস্থা বলে এসব বলছিলাম। আর দেখো মুখ ঠুক মুছে দিচ্ছিলাম, পুরো ধুলো, মানে ঝড় হয়েছে তো ধুলো পড়ে আছে সারা গায়ে, মুখে মাথায় পুরো ধুলো ভর্তি ঝড়ের। তো পরিষ্কার করে দিলাম আর 2 ঘরেই পুজো দিলাম স্নান করে উঠে। তো এখন আমি প্রত্যেক দিনই ভ্লগ শ্যুট করব, ভ্লগ দেব, আমি আগেও দিতাম। একজন আমাকে কমেন্ট করেছিল যে ওই চ্যানেলে ভ্লগ দিতে না। আচ্ছা তুমি আমার ওই চ্যানেলে একটু ভিজিট করে দেখে আসো, কটা ভ্লগ আমি আপলোড করেছি আর করিনি, কোন দিনের ভ্লগ দিয়েছি, এটা দেখে আসো, তারপর আমাকে বলো। আমি আগের চ্যানেলে প্রচুর খেটেছি, চ্যানেলটা ছাড়ার একটা অন্য কারণ ছিল, সেই কারণেই আমি ছেড়েছি। আর এখন থেকে আমি প্রত্যেক দিন ভ্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ আমি একটা অনেক বড় সমস্যার মধ্যে পড়েছি, তো সেটা নিয়ে যদি আমি ভ্লগ তৈরি করতে পারি তাহলে রোজ দেব। কারেন্ট তো চলে গেছে। এটা আমি কি দেখছি, তোর ছানা কবে হলো বাবা, এর আবার 2টো ছোটো ছোটো ছানা হয়েছে। ওরে বাবা রে, ও ছানা 2টো হারিয়ে গেছিলো, আমি খুঁজে পাচ্ছিলাম না কয়েকদিন ধরে, আবার 2টো ছানা হয়েছে। ওরে বাবা রে, আয় 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 আয়। বাবা কি মিষ্টি দেখতে, দেখো। আয় আয় আয়
আয় আয় আয়, তোর আবার ছানা হয়েছে? ওরে বাবা রে, ওইটা দেখো গেট থেকে ঢুকছে আর বেরোচ্ছে। আয় 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 আয়, ওরে বাবা রে। বাহ, ওর মাটা খুব কষ্ট পাচ্ছিল কয়েকদিন ধরে, মানে ওর ছানা দুটো হারিয়ে গেছিলো না কোথাও চলে গেছিলো কি জানে, খুব ওর মাটা কষ্ট পাচ্ছিল। এই যে দুটো ছানা হয়েছে আমি জানি না, এই বড় হয়েছে মনে হয় নিয়ে এসেছে। আয় 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 আয়, কে কে, ওরে বাবা রে, আয় 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 আয়, এই দুটো ছানা হয়েছে জানি না, সুন্দর দেখতে। আয় আয়, আয় 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 আয়। এগুলো হচ্ছে কাঁচকলা, এখন আমি বানাচ্ছি কাঁচকলার চিপস, সন্ধ্যাবেলা বানাচ্ছি। তো জয়কে বলেছিলাম পাকা কলা আনতে, ও ভুল করে কাঁচকলা নিয়ে এসেছে। এই কলাটা আমার একদমই মানে খাওয়া যাবেই না আর কি, তো সেই কারণে ভাবলাম একটু চিপস বানিয়ে দিই জয়কে। আমি এটা কখনো বানাইনি জানো তো, এই প্রথমবার আমি বানাবো। তা খেতে কেমন হয় সেটাই এখন দেখার, আমি কখনো খাইনি, বানাবো মানে বানাচ্ছিও প্রথমবার, দেখি কেমন হয়। যদি ভালো লাগে তাহলে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তৈরি হয়ে গেছে কাঁচকলার চিপস, এত মুচমুচে হয়েছে দেখো, আওয়াজ শুনে তোমরা হয়তো বুঝতে পারছো, একদম মানে দোকানে যেরকম চিপস হয় সেরকম মুচমুচে। এই দেখো হাতটা কালো হয়ে আছে, কাঁচকলা সেই আমি করেছিলাম ওই জন্য এরকম হয়ে আছে। দারুণ হয়েছে খেতে, বেশ ভালোই লাগলো। এই দেখো ছানাগুলো এদিক ওদিক থেকে উঁকি মারছে আর পালাচ্ছে, উঁকি মারছে আর পালাচ্ছে। কি কি ছানা কই, ছানা ছানা কই, দেখা যাচ্ছে না, কোথাও হয়তো লুকিয়ে গেছে। আজকে আমাদের রান্না হবে ডিমের ঝোল। কোথায় কোথায় গেল ডিমগুলো? জয় ডিমগুলোকে এসে সেদ্ধ করে নিয়েছে, নিয়ে কাঁচা নাকি জোরে মনে হয় ইয়ে করেছিস, মনে হয় ওই জন্য ছেড়ে গেছে। জয় এসে ডিমগুলোকে ধুয়ে আর সেদ্ধ করে নিয়েছে, ছাড়িয়েও দিচ্ছে। এরপরে আমি ছাড়াচ্ছি, রেখে দে, ডিমের প্রবলেম আছে, সব কটা ভেঙে যাবে, সব কটা এরকম হয়ে যাবে, তুই ছাড়, নাহলে আমি দেখছি। তো ডিমগুলোকে এখন ছাড়াচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে। আর এদিকে সবজি রেডি হয়ে গেছে, পটল ভাজা হবে আজকে, আর আলু দিয়ে ডিমের ঝোল, এই হবে আজকে আমাদের রাতের রান্না। সব কিছু রেডি করে দিয়েছে জয়। এবার আমি রান্নায় বসবো। রাখ, প্লেটটা ভালো তো, দেখি আরেকটা কি একটুখানি ফাটিয়ে নে না। ঠিক আছে, ডিমটা পাতলা মতো। ঠিক আছে ছাড়া তাহলে, দেখি, নাহলে আমি আসছি, তারা হাতটা ধুয়ে।